মর্নিং ডিয়ার ফ্রেন্ডস, বিকে সুপার বাইকার ব্লগে তোমাদেরকে আরও একবার স্বাগত। আজকে লাস্ট 2 উইকের পর আজকে সানডে রাইডে বেরিয়েছি অনেক দিন পর। মাঝখানে 2 উইক বেরাতে পারিনি, পাক্কা 14 দিন পুরো গ্যারেজ হয়ে গেছিলাম বিকজ ওয়েদার খুব খারাপ। আজকেও তোমরা ফ্রেন্ডস দেখতে পাচ্ছ ওয়েদারের অবস্থা, কিন্তু মন মানলো না কোনোভাবেই। জাস্ট এক্ষুনি হঠাৎ করে প্ল্যান করলাম আমি আর বাপি, ডিউক 390 ম্যান একসাথে আমরা হঠাৎ করে প্ল্যান করলাম যে আজকে মালদা পরদেশি ধাবা যাব। তো বহরমপুর থেকে 50 কিলোমিটার দূর থেকে রাজা, আমার একটা নতুন ফ্রেন্ড, সেও আসছে এবং তার সাথে আরও একটা ফ্রেন্ডস অ্যাড হচ্ছে। তো আমরা এক্ষুনি রামপুরহাট থেকে জাস্ট বেরোলাম। এখান থেকে ওই যে পরদেশি ধাবা মালদাতে যাচ্ছি, ওয়ান সাইড ডিস্টেন্স হচ্ছে 150 অ্যারাউন্ড। তো ওয়েদারের যা অবস্থা জানি না রাস্তায় কি হবে। তো মন আর মানলো না, যেহেতু 2 উইক সানডে রাইড করতে পারিনি, মানে সিক্সারকে খুবভাবে মিস করেছি। দেখো সামনে যাচ্ছে ডিউক 390 ম্যান বাপি। তো কোনো প্ল্যান ছিল না, হঠাৎ করেই আজকে প্ল্যান হয়ে গেল। ওয়েদার খারাপ, তো বাপিকে বললাম চল আজকে বেরিয়ে যাই, যা হবে হবে। তো সেই হিসেবে বেরিয়ে গেলাম। এখন জাস্ট স্বাধীনপুর ঢুকবো রামপুরহাট পেরিয়ে। রামপুরহাট থেকে তোমরা দেখতে পাচ্ছ ট্রিপ এতে 4 কিলোমিটার, রামপুরহাট থেকে জাস্ট 4 কিলোমিটার বেরিয়েছি। সামনে আমরা ফুয়েল আপ করবো ইন্ডিয়ান অয়েল পেট্রোল পাম্পে। সামনে ইন্ডিয়ান অয়েল পেট্রোল পাম্প রাইট সাইডে পেয়ে গেছি। ফুয়েল হাফ ট্যাঙ্কির মতন আছে, তো ফুয়েল আপ করতে হবে। কারণ এই সিক্সার যে লেভেলে তেল খায়, এই হাফ ট্যাঙ্কি তেল খানিক করে যেতে যেতেই শেষ হয়ে যাবে। সবাই দেখো রিয়াকশন দিচ্ছে। তো এইখানে ফুয়েল ভরে ভরে ভাইয়েরা আমাদের চিনে গেছে, তো দেখেই হাসছে। তো যাই হোক, ফুয়েল আপ করে নিই চলো। বাপিও হয়তো ওর 390-তে ফুয়েল আপ করবে। 95 ফুল করো। ভালো আছো বাপি? তোর আছে না ভর্তি? বাপি আগে থেকেই প্রিপারেশন নিয়ে নিয়েছে। সানডে ভেবেছিল যে 2 উইক বেরায়নি, তো কোথাও যদি বেরানো যায়, তো আগে থেকেই প্রিপারেশন নিয়ে নিয়েছে, ফুল ট্যাঙ্কি করে নিয়েছে ভাইটি আমার। ও 95 পেরিয়ে গেছে, 100 অক্টেন ভরেছে। দিয়ে দাও দিয়ে দাও, আরও দাও, কোনো অসুবিধা নেই, এক্ষুনি তো কমে যাবে। खाते पीता घर का आदमी है ये, लड़का बहुत पीता है। দেখো আমাদের ফুল ট্যাঙ্কি হয়ে এসছে। বাস ছেড়ে দাও। হাফ ট্যাঙ্কি ছিল, তারপর 991 টাকার তেল আঁটলো। এক টাকা পরে ধরে নিও। একদম চলো এলাম। তো আমাদের ফুয়েল আপ কমপ্লিট হয়ে গেছে।
হ্যাঁ রাজা বলো। কত দূর আপনারা? আমরা বেরিয়ে গেছি। তোমরা কত দূরে আছো? আমরা মোটামুটি আর মনে হয় 40 মিনিটের মধ্যে ঢুকে যাব। হ্যাঁ, তো আমরা ওমনি ঢুকে যাবো আমরাও। ঠিক আছে, আমি একবারে ঢুকে ওখানে ফোন করব, ঠিক আছে? একবারে মোরগ্রামে মোড়টাই ওখানে কোথাও দাঁড়াবে, ঠিক আছে? আশেপাশে চায়ের দোকান ফোকান দেখে, ঠিক আছে? কারণ এরপর আর হয়তো ফোন করলে পাবে না, ঠিক আছে? ঠিক 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 আছে, চলো। তো আমার ফ্রেন্ডসটা যেটা বহরমপুর থেকে 50 কিলোমিটার দূর থেকে আসছে, সে জাস্ট এক্ষুনি ফোন করেছিল, সে মোরগ্রাম 40 মিনিটের মধ্যে ঢুকছে। তো আই হোপ আমরাও 35-40 মিনিটে মোরগ্রাম ঢুকে যাব। ওয়েদারটা বেশ ভালোই আছে, শুধু বৃষ্টি না হলেই হলো। বৃষ্টি হলেই বেকার হয়ে যাবে, আর বৃষ্টি না হলে ফিল করে গাড়ি রাইড করা যাবে আজকে। আমরা যেমন কলকাতায় ফ্রেন্ডস নিউ টাউন দেখেছি, তো এটা হচ্ছে রামপুরহাট শহরের নিউ টাউন। সামনে সুন্দর একটা বড় স্পিড ব্রেকার। এখানে বহুত ছেলে রাফ ড্রাইভ করে, যার কারণে এখানে পুলিশের বা রোডস থেকে বড় বড় স্পিড ব্রেকার দিয়ে দিয়েছে, কারণ এখানটা একটু জনবহুল এলাকা, তাই। সো ফ্রেন্ডস, যেটার ভয় করছিলাম সেটা অলরেডি স্টার্ট হয়ে গেছে, যেটা হচ্ছে বৃষ্টি। কি বলবো আর, ব্যাড লাক। এত সুন্দর ফ্রেন্ডস ওয়েদারটা ছিল, মেঘলা মেঘলা, জাস্ট আমরা নলাটি ঢুকছি তো এর মধ্যেই বৃষ্টি পেয়ে গেলাম। জানি না আগে আরও কি পরিস্থিতি আসবে। এখানে হয়তো আমাদেরকে কোথাও দাঁড়াতে হবে, একদম জোরে বৃষ্টি পড়তে লেগেছে, এবার হয়তো আমাদেরকে দাঁড়াতে হবে। যেটা বলছিলাম, লাস্ট অবধি আমাদেরকে দাঁড়িয়েই পড়তে হলো বৃষ্টির জন্য। দেখো, একটা চালার মধ্যে আমরা দাঁড়িয়ে গেছি, সিক্সার আর ডিউক 390 নিয়ে। কিছু করার নাই, আজকের ওয়েদারটাও সেই রকম অন্য দিনের মতো। লাস্ট 2 উইক আগে যখন রাইড করেছিলাম, পুরো ওয়েদার পুরো বেকার ছিল। 1 কিলোমিটার 2 কিলোমিটার 3 কিলোমিটার অন্তরই বৃষ্টি পেয়ে যাচ্ছিলাম। আজকেও সেম অবস্থা, কিছু করার নাই, ভেরি ব্যাড লাক। ওয়েদারটা খুব সুন্দর ছিল, সেই ভেবে রাইডে বেরালাম, বাট এই যা পরিস্থিতি, জানি না মালদা কত দূর, মানে মালদা পর্যন্ত গিয়ে উঠতে পারবো কি না আদৌ। বাট মোরগ্রাম পর্যন্ত ডেফিনেটলি যেতে হবে, যেহেতু দুটো আমাদের রাইডার ফ্রেন্ডসরা আমাদের সাথে আসছে। তো চলো দেখি, একটু ওয়েট করি, তারপর আবার ব্লগে কানেক্ট করব তোমাদেরকে। কিছু করার নেই, এখন দাঁড়িয়ে থাকতে হবে। এখন জানি না কতক্ষণ দাঁড়িয়ে থাকতে হবে, কারণ পুরো রাইডিং গিয়ার পরে আছি, তো পুরো ভিজে শেষ হয়ে যাব। কিছু করার নাই, দাঁড়াতেই হবে আমাদেরকে। চলো। সো গাইজ, আমরা নলাটি ঢোকার আগে জাস্ট বৃষ্টিতে ফেঁসে গিয়েছিলাম, দাঁড়িয়েছিলাম, কিন্তু জাস্ট কিছুটা রাস্তায় 1-1.5 কিলোমিটার 2 কিলোমিটার মতনই পুরো বৃষ্টি হচ্ছে। তো এই দিকে দেখো, আবার ওয়েদারটা পুরো ফ্রেশ আছে, মেঘলা ওয়েদারও আছে ঠিক কথাই, কিন্তু এখনও পর্যন্ত বৃষ্টি হয়নি। তো এই ওয়েদারটাই আমরা চাই জাস্ট আজকের রাইডে। দারুণ লাগছে ওয়েদারটা। সামনে ট্রাকগুলো পেরিয়ে যাক, শুধু আকাশটা শুধু তোমরা লক্ষ্য করো। হ্যাঁ, কি সুন্দর আছে ওয়েদারটা, ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, সঙ্গে ইঞ্জিনের গরম হিট মিক্সড করে, সো কুল। দেখো গাইজ, সামনে আকাশটা দেখো, মেঘাচ্ছন্ন, পুরো মেঘাচ্ছন্ন হয়ে আছে। গাইজ, এইরকম ওয়েদারে সত্যি গাড়ি চালানোর মজাই একটা আলাদা। সামনে দেখো, দারুণ ওয়েদার, একদম ফিল করার মতন গাইজ।
ওয়াও, জাস্ট এই ওয়েদারটাই চাই, এই ওয়েদারটাই চাই গাইস। এই ওয়েদারটা যদি কন্টিনিউ পেয়ে যায় আজকে, তো সানডে রাইড সার্থক সত্যি। আমাদের এই রোডটা খুব কনজাস্টেন্ট রোড। দেখো সবাই সিক্সার দেখে সবারই মুখে হাসি। সুপার বাইকের ফিল একটা আলাদাই হয়। दिल का सुकून आ गया यार, दिल का सुकून आ गया। वाओ, গাইস দেখো বৃষ্টি স্টার্ট হয়ে গেছে। আর কত ওয়েট করব, একটু করে যাচ্ছি আর সুন্দর ওয়েদার পাচ্ছি, আবার বৃষ্টি হচ্ছে তো হালকা হালকা হচ্ছে এখন, তো আর ওয়েট করতে পারলাম না। ভাবলাম এগিয়ে যাই, কারণ আমার যে ফ্রেন্ডসরা বহরমপুরের সাইড থেকে আসছে তারা হয়তো বা মোর গ্রামের কাছাকাছি ঢুকে গেছে। তারা না যদি এগিয়ে যাই তো আরও অনেকক্ষণ হয়তো তাদেরকে ওয়েট করতে হতে পারে, তো তাদেরকেও বোর ফিল হবে। সব চারিদিকে জমিতে পুরো জলে ভর্তি, কারণ কন্টিনিউ দিন 7-10 থেকে এত পরিমাণ বৃষ্টি হচ্ছে। দফায় 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 প্রচুর পরিমাণ বৃষ্টি হচ্ছে। কালকের ওয়েদারটা একটু ফ্রেশ ছিল আমাদের রামপুরহাটের দিকে, তো আজকে আবার পুনরায় শুরু হয়ে গেছে। যদিও বৃষ্টিতে রাইড করার একটা ফিল আলাদা, কিন্তু সুপার বাইকে খুব প্রবলেম হয় বৃষ্টিতে রাইড করতে, কারণ বেশি এক্সেলেট করা যায় না, থ্রটল বেশি খেঁচা যায় না। দেখো ভাইরা বললো দারুণ লাগছে জাস্ট ইশারাতে, আরও কিছু বললো আমি সম্পূর্ণভাবে শুনে উঠতে পারলাম না, কারণ আমার এক্সস্টের যা সাউন্ড। আমার বন্ধু বাপি পেছনে আছে, ও টুকটুক করে চালাচ্ছে। বন্ধু আগে কোথাও দাঁড়াও। এবার আবার আমাদেরকে দাঁড়াতে হবে, কিছু করার নাই, বৃষ্টির গতিবেগ বেড়ে গেল। গাইজ ওয়েদারের অবস্থা দেখো, একদম বেকার ওয়েদার হয়ে গেছে। বাধ্য হয়ে বৃষ্টিতেই রাইড করছি। হয়তো আমাদের আর যাওয়া হবে না, যেটা মালদা যাওয়ার প্ল্যান ছিল, কারণ ফোনে ওয়েদার চেক করলাম মালদার সাইডে প্রচণ্ড পরিমাণ বৃষ্টি হচ্ছে। তো আজকের রাইড যেটা ডেস্টিনেশন ছিল রাইডের, মালদা পরদেশি ধাবা, ওখানেই মেন মিট আপ পয়েন্ট ছিল আমাদের। তো বাই দ্য ওয়ে সেটা ক্যান্সেল করতে হচ্ছে, কারণ ওয়েদার সত্যি খুব খারাপ হয়ে গেছে। দেখো তোমরা দেখলেই বুঝতে পারবে কি ওয়েদার। কিছু করার নাই। আজকে ডেস্টিনেশন মোরগ্রাম এখনও আমরা ঢুকতে পারিনি, যেটা 35-40 মিনিটের রাস্তা ছিল। বারবার আমরা দাঁড়িয়ে যাচ্ছিলাম, এত পরিমাণ বৃষ্টি হচ্ছে তার জন্য। তো এখনও দেখো গাইজ ঝিরঝির করে বৃষ্টি পড়েই যাচ্ছে, মনে হচ্ছে স্প্রে হচ্ছে। তো তারপরে ট্রাকের কাদা ছিটকাচ্ছে,
দেখো গাইস কি অবস্থা, পুরো স্প্রে হচ্ছে, ওপর থেকে স্প্রে, নিচে রোড থেকে স্প্রে, পুরো ভিজে গেছি কিছুটা। গাড়ি তো পুরো শেষ, যেটা ভয় করছিলাম তো সেটাই হলো, কিছু করার নাই, এটা মেনে নিতে হবে। কারণ হচ্ছে কি বলবো, বর্ষার টাইমে রাইড করতে বেরিয়েছি। গাইজ সামনে থেকে হাত দেখিয়ে গেল, তো দেখি কত দূর পর্যন্ত লাস্ট যেতে পারছি, মোরগ্রাম পৌঁছাই। রাইডার বন্ধুরাও আমার এখনো পর্যন্ত ঢুকতে পারিনি, তারাও মোরগ্রাম থেকে 7-8 কিলোমিটার দূরে আছে, আমরাও সেম ডিস্টেন্সেই আছি। তো বেরিয়ে পড়লাম, যাই মোরগ্রামে গিয়ে ডিসিশন নেবো কোন দিকে যাচ্ছি আমরা আজকে। এখানে অনেক দূর থেকে ওরা এসছে, একদম পুরো শেষ। এই ফ্রেন্ডসরা আমার সাথে দেখা করতে এসছে অনেক দূর থেকে। তো আজকে রাইডের 12টা বেজে গেছে। বাই দ্য ওয়ে দেখা যাক আগে কি হয়, প্ল্যান তো কিছু চেঞ্জ হবে, চলো।
সত্যিই বেকার লাগছে, তার মধ্যেই অ্যাডজাস্ট করে রাইড করতে হচ্ছে। চেঞ্জ হলো আমাদের। বাপি, এ বৃষ্টিতে গিয়ে কোনো লাভ হবে না মানে কিছু, এ তো কন্টিনিউ বৃষ্টি হচ্ছে। সামনে গিয়ে কোথাও দাঁড়াইছো, সামনে গিয়ে কোথাও দাঁড়াইছো লোক। ফ্রেন্ডস অ্যান্ড ইউটিউব ফ্যামিলি মেম্বার, আই হোপ তোমরা সকলেই ভালো আছো। সানডে রাইড যেভাবে শুরু করেছিলাম, শুরুতে খুব ওয়েদারটা খুব সুন্দর ছিল, যার কারণে সানডে রাইডে বেরিয়েছিলাম, কিন্তু তা কিছুক্ষণ যাওয়ার পরেই ওয়েদার খুব খারাপ হয়ে যায়। মেঘলা ওয়েদার ছিল বলে আমরা সানডে রাইডে বেরোলাম আমি আর বাপি, কিন্তু তারপরে আমরা সানডে রাইড লাস্ট পর্যন্ত পুরোপুরি কমপ্লিট করে উঠতে পারিনি ব্লগিং এর মধ্যে, বিকজ ওয়েদারটা খুব ভালো ছিল না। শুরুতে ভালো ছিল ঠিক কথাই, কিন্তু তারপরে খুব ওয়েদার খারাপ হয়ে গেছিল, প্রচন্ড পরিমাণ বৃষ্টি হচ্ছিল। ব্লগের মধ্যে তোমরা দেখতেই পাচ্ছ যে কি পরিমাণ বৃষ্টি হয়েছে, ঠিক আছে। কিছু দূর ব্লগিং এর মধ্যে বৃষ্টিতেই রাইড করেছি, তারপরে এত পরিমাণ বৃষ্টি শুরু হয়ে গেছিল, ক্যামেরা সেটআপ আমাকে ভরে নিতে হয়েছিল। তো শুরুতে একটু ভালো ফিল করে গাড়ি চালিয়েছি, কিন্তু তার পরবর্তীকালে পরিস্থিতি খুব খারাপ হয়ে গেছিল। তো আমাদের যেটা ডেস্টিনেশন ছিল ততদূর আমি পৌঁছাতে পারিও নি, মালদা পরদেশি ধাবা। তার আগেই আমাদেরকে ব্যাক করে যেতে হয়েছিল, এত পরিমাণ বৃষ্টি হচ্ছিল। তো তোমাদেরকে এটুকুই বলবো, এই ছোট্ট ফ্রেন্ডের যদি ব্লগ ভালো লেগে থাকে তো চ্যানেলটা সাবস্ক্রাইব করো, শেয়ার করো, লাইক করো। আর কিছু বলার নাই। ভবিষ্যতে তোমাদের যদি সাপোর্ট ভালোভাবে পাই আরো এগিয়ে যাব আই হোপ। তো তোমাদের সাপোর্টটাই দরকার আছে। ওকে, থ্যাংক ইউ। চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না, বিকে সুপার বাইকার। ওকে, বাই।